ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নাম্বার, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদিগকে হত্যা করো না, দারিদ্রতার ভয়ে। এখন এইটা অনেকভাবেই হয়, অনেকভাবে হয়। শুধুমাত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে হত্যা করলে এটাই হত্যা হয় না, আরো বিভিন্ন কায়দায় হত্যা হয়, অনেকভাবে হত্যা হয়। সন্তান চলে এসেছে, এখন বয়স হয় নাই, বা এখন আমার চাকরি হয় নাই, আমি নিজেই বাবার হোটেলে আসি, এই সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে তো আমি খেতে দিতে পারবো না, কিভাবে চলবো, নিজে চলতে পারি না, অ্যাবর্শন করে কি করে না? নাউজুবিল্লাহ মিন যালিক। কিয়ামতের ময়দানে হত্যাকারীদের কাতারে দাঁড়াতে হবে। রিজিকের মালিক কে? একটু আসতে বললেন, কি কোন কোন ক্ষেত্রে বোধহয় আপনারাও নাকি? তাহলে রিজিকের মালিক কে? সন্তানের রিজিক পিতার কর্মের ভিতরে আল্লাহ নিহিত করে রেখে দিয়েছেন। কোন পিতা এই কথা বলতে পারবে না, বেটা তোরে তো আমিই খাওয়াই, আপনি খাওয়ান না, খাওয়াই কে? আল্লাহ খাওয়ায়। এই কথাও আল্লাহ বলছেন পরবর্তীতে। সুতরাং আল্লাহ বলছেন রিজিকের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই কাজটা ওরা বেশি করত, সন্তানদেরকে হত্যা করত। বিশেষ করে নারী সন্তান হলে, কন্যা সন্তান হলে গলা টিপে জীবন্ত সন্তান তারা হত্যা করে দিত। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই সমস্ত সন্তানগুলিকে তোমরা হত্যা করতেছো, কোন অপরাধ? সে অপরাধটা কি? নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, আল্লাহ পাক বলছেন তোমাদেরকেও আমি রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। তোমাদের রিজিকের চাবিকাঠি আমার হাতে। আর যেই বান্দা দুনিয়ায় আসলো, আসার পরে ওই বান্দার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দেব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে গ্রহণ করে নাই। এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ তার কুদরত হাতে গ্রহণ করে নাই। পাখিদের দিকে তাকান, সকাল বেলায় ওরা ওদের নীড় থেকে ক্ষুধার্ত হয়ে খালি পেটে বের হয়ে যায়, সারাদিন নিজেরা রিজিক অন্বেষণ করে, রিজিক তালাশ করে, নিজেরাও দরপূর্তি করে খায়। এরপরে সন্ধ্যা লাগার পূর্বে তাদের গৃহে যারা আছে, তাদের নীড়ে যারা আছে, তাদের সন্তান আর বাচ্চাদের জন্য রিজিক আল্লাহ ওই সমস্ত পাখির ঠোঁটে উঠায় দেয়া সন্ধ্যা লাগার পূর্বে আবার তাদেরকে তাদের নীড়ে ফিরাইয়া দেয়। একটা পাখিকে যদি আল্লাহ এভাবে খাওয়াইতে পারে, তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদেরকে বুঝে আল্লাহ খাওয়াতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে, আনডাউটলি পারে, এত কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, 3 নম্বর মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিজিকের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এই দুনিয়ায় এখন তো ট্র্যাডিশন হয়ে গেছে, বিবাহের ক্ষেত্রে ছেলের পক্ষের লোকেরা দেখে কন্যা সন্তানের পরিবারের লোক কতগুলা, ঠিক কিনা? পরিবারটা কেমন? যদি হয় যে এক পরিবারের ভিতরে একটাই মেয়ে, তাহলে সকলে 3-4 জন মিলে লাইন ধরে, ওইটাই লাগবে। কেন? অথচ রাসূলুল্লাহ বলেছেন তাজাওয়াজুল উলুদাল উদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, কিয়ামতের ময়দানে অধিক উম্মতদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ গর্ববোধ করব। বলুন সুবহানাল্লাহ। বরং সে কথা বলেছেন যে তোমরা বিবাহের ক্ষেত্রে যেই পরিবারে সন্তান বেশি, ওই সমস্ত পরিবারে তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ দাও, কারণ ওদের পরিবারে সন্তান বেশি, ওদের মনটাও উদার। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? মনটাও উদার। সুতরাং 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, আর না হলে তো কোনো বালাই নাই। এই সমস্ত স্লোগান এটা কাফের মুশরিকদের শেখানো স্লোগান। এটা পশ্চিমাদের একটা সুপরিকল্পিত একটা তাদের
তাদের চিন্তা চেতনা মুসলমানদের ভিতরে লালন করে দেয়। খ্রিস্টীয় সভ্যতায় ওরা ওদেরকে একটা মেয়ে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওদের মায়েদেরকে গ্র্যাটিটিউড জানায়, সম্মান জানায়, সাদর সম্ভাষণ জানায়, ওয়েলকাম মোস্ট ওয়েলকাম করে। আর ওরা আমাদেরকে শিখাই দিচ্ছে মুসলমানেরা একটার বেশি সন্তান নিও না। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, দারিদ্রতার ভয়ে কশ্চিন কালেও সন্তান হত্যা করা যাবে না। এটা 3 নম্বর মেসেজ এই আয়াতের। 4 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্যে তোমরা ব্যভিচার, জেনার, অশ্লীলতার আশপাশে যেও না। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, ভালো করে শুনে রাখুন, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে তোমরা ব্যভিচারের আশপাশে যাও না, নিকটবর্তীও হয়েও না। কোনো ব্যক্তি যখন গোপনে পাপ করে, কেউ দেখলো না, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, ঘরের ভিতরে বসে কাঁথা মুড়ি দিয়ে মোবাইলে অশ্লীল জিনিস দেখতেছে, পিতামাতা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, বাসা বাড়ির লোকেরা জানে না, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম তুমি যদি গোপনীয়তা রক্ষা করে যদি পাপ করো, গোপনীয়তা রক্ষা করে পাপ করার কারণে আমি আল্লাহ তোমার জন্য যে রিজিক বরাদ্দ রেখেছিলাম, এই রিজিক থেকেও তোমাকে বঞ্চিত করে দেব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক থেকেও বঞ্চিত হয় যে ব্যক্তি পাপ করে, গুনাহ করে। গোপনীয়তা রক্ষা করেও পাপ করো না, মা যাহারা মিনহা, এবং প্রকাশ্যে অশ্লীলতা সরাইও না। নিজে অশ্লীলতা করো না, সমাজে অশ্লীলতা ছড়িও না, ছড়াই দিও না, সমাজটা কলুষিত হয়ে যাবে। এই সমাজটা যদি কলুষিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করার কারণে, পাপাচারে লিপ্ত হওয়ার কারণে, ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে এক জাতিকে